আলহামদুলিল্লাহ। আজকে কোনো বিষয় ভিত্তিক কোনো আলোচনা না, আমরা রমজানে আমরা কি করেছি না করেছি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান এসেছে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখে, 30টা রোজা রাখার পরে পবিত্র ঈদের সালাত ভালোমতো আদায় করে সবার সাথে বাড়ি চলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহ তাআলা সর্বভূমিষ্ঠ হওয়া সন্তানের মধ্যে পাঠ করে। সুবহানাল্লাহ। অথচ এই রমজান মাস ছিল আমাদের সমাজের 65 অথবা 75% মানুষ আমরা রোজা রাখি নাই। এটা হচ্ছে আমাদের কপালগুলা, দুর্ভাগ্য মুসলমানরা দিয়ে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আমি গতকালকেও জুমার খুতবার ভিতরে আলোচনা করেছিলাম যে আপনি রোজা রাখা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছে, আপনি রোজা রাখেননি মানে আল্লাহ তার কারণ হলো দেখবেন আমাদের দেশে আশেপাশে অনেক বিধর্মী আছে, তারা কখনো রোজা রাখে না। আপনি সালাত আদায় করা ফরজ ছিল, আপনি সালাত আদায় করেননি, তার মানে আপনি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেছেন, আপনি অন্য মানুষকে অনুসরণ করেছেন। এটার কারণ হলো আপনার মধ্যে যে বিধর্মীদের যে কৃষ্টি কালচার, সেটা আপনার ভিতরে পুরোপুরি ঢুকে গেছে। আপনি মনে করতেছেন আমি রোজা রাখছি, সারাদিন না খেয়ে আছি, এটাই তো আমার রোজা থাকা, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাবতীয় রোজা রাখার পরে, সিয়াম পালন করার পরে যাবতীয় পাপাচার, যাবতীয় খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, অশ্লীল কথা থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, তার খেয়ে থাকা, রোজা থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতটা হারাম করে দেবেন। আলহামদুলিল্লাহ। আপনি রোজা রাখেন নাই, আপনি রমজান মাসে সালাতের ভিতরে আসেন নাই, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, তার মানে আপনি মনে করতেছেন আপনি এখনো মুসলমান আছেন। না না, আপনি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেছেন। আপনি যদি তওবা না করে মারা যান, আপনি জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি শিরক করেছেন, কথাবার্তায় শিরক হয়েছে, আপনার হাঁটাচলাতে শিরক হয়েছে, আপনি মুত্তালিবকে সিজদা করেছেন, পীরকে মেরেছেন, পীরের পায়ে সিজদা করেছেন, কবরে সিজদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি বুড়ো অবস্থায় মারা যায়, অবস্থায় মারা যায়, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দেবে। বিনা হিসাবে জাহান্নামে যাবেন আপনি। আপনি পীর সাহেব হয়েছেন, কি করেন? বড় মুখ লাগাইতেছেন, লাইট কুষ্টি নাই আপনার মুখের ভিতরে। আপনি একবারে এমন ক্লিন শেভ করছেন যে ক্লিন শেভ করার পর আপনি প্লাস্টার করেছেন, ওই দিক দিয়ে জানি আর দাড়ি না থাকে, দাড়ি কখনো গজাইতে না পারে। আপনি এমন ক্লিন শেভ করলেন, করার পরে আপনি কি করতেছেন? আমি তো সমাজের বড়নে দামি পীর সাহেব, আমার সমান আছে যারা, আমার কাছে সবাই মুরিদ গ্রহণ করে, আমার কাছে সবাই বায়াত গ্রহণ করে, আমার আস্তানা আছে বিশাল, সব মুরিদে কি হয়, যখন মেলা হয় তখন আমার কাছে গরু নিয়ে আসে। নাউযুবিল্লাহ। আপনি কি কিসের পীর? পীর কি? আপনি মনে করেন একটা বিষয় কোরআন হাদিস আপনি জানেন না, আপনি আমার কাছ থেকে জেনে নিলেন, জেনে নেওয়ার পরে যদি আপনি চিন্তা করেন হুজুরের কাছ থেকে জানা কথা, হুজুর যদি আমার পীর, তাহলে আপনি বলুন, সে আপনার শিক্ষক হতে পারে, সে আপনার উস্তাদ হতে পারে, সে আপনার বড় কেউ হতে পারে, সে কখনো পীর হতে পারে না। আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে ব্যক্তি শরীক করবে, তাকে কখনোই ক্ষমা করবেন না। শিরক হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে বড় একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। পৃথিবীর ভিতরে সবথেকে বড় জুলুম হচ্ছে শিরক করা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এখানে যারা বিবাহ করেছেন, আপনার স্ত্রী মনে করেন আপনি বাড়িতে রেখে গেছেন, রেখে যাওয়ার পরে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্য জনের সাথে রাত্রি যাপন করেছে। আপনি নিজে থেকেই চিন্তা করেন আপনার ওই স্ত্রী নিয়ে আপনি পরবর্তীতে সংসার করে খাবেন, তখন আপনি কি বলবেন? ওকে তাড়াতাড়ি বাড়ি ছাড়াবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি অংশীদারি স্থাপন করা পছন্দ করি না। কারণ কি? দুইটা
ইসলামের এক নাম্বার হারাম আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। দেখেন পৃথিবীর ভিতরে সবথেকে বড় জালেম ছিল ফিরআউন। সে আল্লাহর কাছে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা। মিশরের সমস্ত মানুষকে বলেছিল আমি তোমাদের সবথেকে বড় একজন রব, তোমরা আমাকে খোদা হিসেবে মেনে নাও। মিশরের সমস্ত মানুষ যখন খোদা হিসেবে মেনে নিল, যখন ফিরআউনের পতনের সময় হয়ে গেল, মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে গিয়ে বললেন আল্লাহ আমার সৈন্য সামর্থ্য নিয়ে আমি তো নীল নদের কাছে চলে আসছি, পেছন দিক থেকে ফিরআউন আমাকে ধরা করতেছে, এখন আমার উপায় কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি চিন্তা করো না, তোমার হাতের ভিতরে আমি যে লাঠিটা তোমাকে মুসা হিসেবে দিয়েছি, তুমি ওই লাঠিটাকে কি করো? পানির ভিতরে বিসমিল্লাহ বলে আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো যখন লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করে দিলেন, আঘাত করার পরে পানিতে রাস্তা তৈরি হয়ে গেল। মানে আল্লাহর হুকুমে রাস্তা তৈরি করে দিল। মুসা আলাইহিস সালাম যখন মক্কা পার হয়ে গেলেন, ফিরআউন চিন্তা করলেন এই নীল নদের পানি আমার সমস্ত কথাই শুনে আমার হুকুম মতো সে চলে, কারণ আল্লাহ তাআলা আমাকে এই পাওয়ার দিয়েছে, নীল নদে রাস্তা বের করেছে, এই রাস্তার মাঝখান দিয়ে আমি যেতে পারবো, রাস্তার মাঝখান দিয়ে আমি যেতে পারবো। ফিরআউন তার সৈন্য সামর্থ্য নিয়ে যখন নদের মাঝখানে চলে গেল, আল্লাহ বললেন পানি ফিরআউনকে তো ক্ষমতা আমি দিয়েছিলাম, সমস্ত ক্ষমতা আমি ছিনিয়ে নিয়েছি, তুমি কি করো? আমি রব্বুল আলামিনের হুকুমে ফিরআউনের কুষ্টিকে চুবায়া মারো। আল্লাহ তাআলা ফিরআউনের কুষ্টিকে চুবায়া মেরে দিলেন। যখন পানির ভিতরে ফিরআউন চুপসে আর বলছে, তখন বলতেছে আমি ঈমান আনলাম মুসার রবের উপর। তখন আল্লাহ বলতেছে তোমার ওই ঈমানের ৫ পয়সাটা আমার কাছে নেই, কারণ তুমি সারা জীবন গাদ্দারি করেছো, নাফরমানি করেছো। তুমি ছিলে একজন ফকির, ফকির থেকে তোমাকে আমি বাদশা বানিয়েছিলাম, সেখান থেকে তুমি নিজেকে রব বা খোদা হিসেবে খোদা বানিয়ে নিয়েছিলে, কারণ তুমি সবথেকে বড় অপরাধ করেছো। এই জন্য পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষমা হলে তোমার কোনো ক্ষমা হবে না। দেখেন এখন পর্যন্ত আপনি মিশরে যাবেন, দেখবেন ফিরআউনের লাশ হয়ে বসে আছে, কোন পোকায় ধরেছে ধরেনি, তার লাশ থেকে কখনো হাত থেকে মাংস বসে বসে করেছে করেনি, তাকে ওই অবস্থায় একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তার পৃথিবীর কোনো মানুষ যদি এরকম গাদ্দারি করে, শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। ২ নাম্বার হারাম বিষয় হচ্ছে ওয়ালিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য করা। রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য হারাম করে দিয়েছেন। আপনার মা বাবা দুনিয়ার ভিতরে বেঁচে আছে, আপনি মাকে ভাত দেন না, আপনি বাবাকে ভাত দেন না, মায়ের সেবা করেন না, বাবার সেবা করেন না, অথচ দেখবেন মসজিদ মাদ্রাসায় আপনি বড় বড় ডোনেশন দেন, বড় বড় দান করেন, আপনার ওই দানের ৫ পয়সা দাম আল্লাহর কাছে নাই, কারণ আপনার দান পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আপনার পিতামাতা। প্রথমত আপনার পরিবারের ভিতরে আপনার পিতামাতাকে সর্বপ্রথম আপনাকে সেবা করতে হবে, তারপর আপনি অন্য জায়গায় দান করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। দেখবেন কিছু মানুষ আছে ঈদ আসে বাবা মার কোনো খবর নেই, দেখবেন অন্য মানুষদেরকে বেশি বেশি টাকা দান করে, মানুষ মনে করে আমার এই কুকুরটা না জানি কত ভালো, কিন্তু আল্লাহ জানে কুকুরটা কিরকম। সে তার মা বাবার উপরে জুলুম করতেছে, মা বাবার উপরে জুলুম করার পরে